ওদেরকে ধাক্কায় ধাক্কায় এ ধাক্কার ভিতর কিছু রকমারি আছে না ধাক্কার ভিতর কিছু রকমারি আছে না। এক ধাক্কা আছে তো ধাক্কা দিয়ে পদ্মার সেতুর উপর থেকে ফেলাই দেব, কতক্ষণ এরকম ধাক্কা আছে না। আবার আরেক ধাক্কা আছে, বন্ধু আজকে তোমাকে আমার বাড়ি যেতেই হবে, না বন্ধু চলো চলো যেতে হবে। এটা একটা ধাক্কা, একটা মহব্বতের ধাক্কা, আর একটা হলো রাগান্বিত হওয়া ধাক্কা। ধাক্কা আমরা বুঝলাম দুই প্রকার, জোরে বলুন কয় প্রকার, আর একবার বলুন কয় প্রকার। আপনারা কোন ধাক্কা দিবেন, মহব্বতের ধাক্কা নাকি রাগান্বিত ধাক্কা? হ্যাঁ জোরে বলুন কি। মুসলমান বন্ধুগণ, এবার বাকি থাকলে একটা গ্রুপ। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে মানুষ হলো তিন কিসিমে, আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো তিন কিসিম। একটা হলো মুমিন বিন হিসেবে জান্নাতি, আর একটা হলো কাফের বিন হিসেবে জাহান্নামী। এবার আরেকটা গ্রুপ থাকবে, তার নাম হলো মুযাবযাবিন। ওরা হলো দদুল্যমান রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী দেখবেন একদল মুনাফিক, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, ওয়াইদা তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। ওদেরকে যখন বলা হবে আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলুল্লাহর বিধানের দিকে আসো, রাইতাল মুনাফিকিন, আপনি দেখতে থাকবেন একদল মুনাফিক আপনার চেহারা থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ওদের হিসাব আল্লাহ পাক ওই দিন নেবে। মুনাফিক এ কথা একটু আগে বলেছি। আজকে আমরা একটু খেয়াল করলে, ইতিহাস পর্যালোচনা করলে আমরা যা দেখতে পাই, ইসলামের খতিব, মুসলমানদের খতিব, দ্বীন ইসলামের কোরআনের বিধান কায়েমের খতিব, ইহুদি নাসারা দ্বারা যতটুকু হয়েছে, ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে ইহুদি নাসারাদের দ্বারা, তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নামধারী মুসলমান নামক মুনাফিকদের দ্বারা। বদর যুদ্ধের কায়েম হওয়ার, বদর যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ ছিল হলো মুনাফিক। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ ছিল মুনাফিক। খন্দকের যুদ্ধ সংগঠিত হওয়ার মূল কারণ ছিল মুনাফিক। আমার বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়ার বাধা মূল হলো বাংলার জমিনে নামধারী মুসলমান মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতর ভালো কাজ, এই যে মাহফিলের কি হয়েছে জানি না, তবে কিছু কিছু জায়গায় হয় কোরআনের মজলিস করবে, কোরআনের মাহফিল করবে, একদল ছাত্ররা কয় খবরদার করিস না, করলে কিন্তু প্রশাসন তোদেরকে ধরে নিয়ে যাবে, টাকা পয়সা উঠবে না, মাহফিলের টাকাও হবে না, ঝামেলা মস্ত বড় ঝামেলা হয়ে যাবে। এরকম মুনাফিক অবশ্য আপনাদের বড়াই গ্রামে একটাও নেই। দুই চারজন বলতেছেন, তারপরে নাই কেন? এরকম দৃশ্য কিন্তু ঘটনা বাংলার জমিনে প্রবহমান হয়। ভাই কথা বলেন মুনাফিকদের ভিতরে হবে কেমনে? ও মুসলমান, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি বলতে গেলে প্রায় কয়েক ঘন্টার সময় লাগবে, তথাপি সারসংক্ষেপ বলে দেই ভাইজান। আল্লাহ এবার বিচার পদ্ধতি করবেন। আল্লাহ প্রত্যেকজনকে আমলনামা দিয়ে দিবেন। ইকরা কিতাবাক, খেলা হবে। জোরে কোন কি হবে? আরো জোরে কোন, খেলা হবে। এই কথা বলেন কি হবে? ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দা তোর আমলনামা কি তোর জন্য যথেষ্ট? আমার হাতে আমলনামা আসবে, আপনার হাতেও আমলনামা আসবে যদি মুনাফিক মার্কা হই। এমনকি জান্নাতীদের হাতেও আমলনামা আসবে, ওরা তো বিনি হিসেবে জান্নাতি। ডান হাতে আমলনামা জান্নাতি, বাম হাতে আমলনামা কপাল পরা। আর বাম হাতে আমলনামা যখন আসবে আর বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি জমিনে মাটি হইতাম তাহলে এমনটি হতো না। চিল্লা এখন একটু আল্লাহু আকবার। আমলনামা দেবে, আমলনামা এবার পড়বি, আমলনামা পড়তে থাকবে। পড়ার পরে ওই হাসুরবাসীরা বলবে মালিহাদাল কিতাব, আশ্চর্যকর কিতাব রে, একটা ছোট নাকি বাদ পড়ে না। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরো জোরে বলতে হবে, আরো জোরে। একটা নেকি যদি ছোট হয় বান্দা তোরে দেওয়া হবে, একটা যদি বড় নেকি হয় তোরে দেওয়া হবে।
ছোট নেকি বড় নেকি, ছোট গুনাহ বড় গুনাহ একটাও বাকি রাখা হবে না। যাররা যাররা আমরা তো শুনি, অনেক হুজুরা বলে থাকি, আমরাও শুনে থাকি যাররা ওয়াজ কি, যাররা কারে বলা হয়? তাফসীর ইবনে কাসির, ইমাম কাসির রহিমাল্লাহ তিনি বলেন যাররা বলা হয় একটা বালুকণাকে ৭০,০০০ টুকরা করার পরে যে এক টুকরা হয় ওরে বলা হয় এক যাররা। চিন্তা করে দেখেন, একটা গুনাহ বাকি থাকবে না। হাসরবাসী বলবে মালি হাদাল কিতাব, আশ্চর্যকর একটা কিতাব রে, আশ্চর্যকর কিতাব, একটা গুনাহ বাদ পড়ে নাই। রাতের গভীরে দিনের প্রকাশ্যে সবগুলো লেখা আছে। এবার জাহান্নামী ওই দুনিয়াদারি, এই লোভী ব্যক্তি, মুনাফিক মার্কা ব্যক্তি এবার অজুহাত দিবে। দুনিয়ায় মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত, সকাল থেকে শুরু করে ঘুমানোর পূর্ব পর্যন্ত মিথ্যা কথা বলে। এমন ব্যক্তিরা বলবে লাইসা হাদা কিতাবি, ও আল্লাহ এটা আমার আমলনামা না, অন্যের আমলনামা ভুল ক্রমে আমার কাছে এসেছে। আল্লাহ কয় আমি জানি তুই যে মিথ্যুক ছিল দুনিয়ায়। লাইসা হাদা কিতাবি, এক বাট্টার আমি জানি তুই দুনিয়ায় মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিল, আমার কাছেও তুই মিথ্যা কথা বলবি, এটা আমি আগেই জানি। এই জন্য বিচার পদ্ধতি আর একটা আছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। স্টপ ইওর লেদার মাউথ, গোলজা তোর মুখ বন্ধ, আব্দুর রহমান তোর মুখ বন্ধ। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বল। এ চাচা, বাবা, যুবক ভাই, হাত সেই দিন কথা বলতে থাকবে। চিল্লা করে আল্লাহু আকবার। হাত বলতে থাকবে আল্লাহ দুনিয়া এমন কোন কুকর্ম নাই যা করে নাই। এই হাত বলবে আল্লাহ রাতের গভীরে জেলা করেছে, সুদী কারবার করেছে, ঘুষ দিয়েছে, ঘুষ নিয়েছে, বিনা দোষের ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, অন্যায় রাজত্ব কায়েম করেছে। আল্লাহ এমন কোন কুকর্ম নয় যা করে নাই। তাশহাদু আরজুলুহুম, পাশেই দিন সাক্ষী দিবে আল্লাহ হাত যা বলেছে সব সঠিক বলেছে। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতা আয় রে আয়, ধর এরে জাহান্নামের ভিতর নিয়ে যা। ও মুসলমান, শুধু তাই নয়, আরেকটাই বিচার পদ্ধতি। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিআ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। নেকি যদি বেশি হয় জান্নাতি, আর যদি গুনাহ যদি বেশি হয় জাহান্নামী। বলুন তো ওই গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? জোরে বলতে হবে, গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা দৌড় দে তোর রবের দিকে গুনাহমুক্তর জন্য। আল্লাহ তোমার কাছে যাব গুনাহমুক্তর জন্য। মাবুদ গো, তোমার কাছে যাইব, কোন রাস্তা আছে নাকি যেই রাস্তা অবলম্বন করলে তুমি আমাদের গুনাহ মাফ করে দিবে? যেই রাস্তা ধরে চললে তোমার কাছ থেকে গুনাহমুক্ত হওয়ার কোন ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবে নাকি? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা রাস্তা আছে। ওই রাস্তা পেয়ে যদি তুমি চলতে পারো আমি তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ তাহলে বলে দাও কোন রাস্তা? আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দারে তুই যদি গুনাহমুক্ত হতে চাস তাহলে শোন, ও নবী আপনি বলে দিন আল্লাহকে যারা তোমরা ভালোবাসো, আপনারা বলুন তো ভাই জানা, আমরা যারা এখানে আছি সবাই বলবেন আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? জোরে বলতে হবে বাসি কি বাসি না? এ দুনিয়ার মানুষের
শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন হলো জুমলা শর্ত, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো রে। অনুসরণের কথা যদি বলতে যাই, ফাত্তাবিউনি তাবাউন শব্দটার ব্যাখ্যা বিশ্লেষণ বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাসূল বললেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমাকে যদি অনুসরণ করো তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। শর্ত হলো আমি রাসূলকে অনুসরণ করা। চিল্লা এখন একটু সুবহানাল্লাহ। শুধু ভালোবেসেই খান্ত নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন কে? হাত উঁচু করে বলুন কে? আর একবার জবান খুলে বলুন কে? রাসূলকে অনুসরণ করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। ও মুসলমান বন্ধুগণ, আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তোমার রাসূলকে অনুসরণ করব কোন কোন জায়গায়? আমরা এবার ছোট্ট করে বুঝি, রাসূলের অনুসরণ অর্থ হলো রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা, রাসূলুল্লাহর সুন্নাত কায়েম করা। আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত ওয়াজ আছে, একটা সুন্নাত যদি জিন্দা করা যায় 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যায়। কথা কন আছে না? এই হুজুর আছে না? এই কোন সুন্নত, কোন সুন্নত? আমরা তো সুন্নত কায়েম করতেছি। খাবার শেষে মিষ্টি যদি দেওয়া হয়, আমি মাঝে মধ্যে দেখি দাওয়াত দিয়ে নিয়ে যায়, হুজুর সব খান দিল, মোটামুটি 12, 14, 18, 32 রকম আইটেমের তরকারি। হুজুর খান খান খান, জন্মের আকারে খান, খাইতে খাইতে যত খাইবেন তত রব আমার খুশি হবে। খাওয়া শেষ, এবার মিষ্টি নিয়ে এসে দেয়, বলে আমি খাইতে পারবো না। কয় হুজুর আপনার এনে কোন মিষ্টি খাওয়া সুন্নত? কথা কোন আছে না? আমরা নরম নরম সুন্নতের দিকে আসি। মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি খিলাল করা সুন্নত, দাঁত খিলাল করা সুন্নত, ডাল কাঠা সওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, নরম নরম সুন্নতের দিকে আসি। কিন্তু কঠিন সুন্নত, রাসূলুল্লাহর ওই সুন্নত যদি কোনো ব্যক্তি জিন্দা রাখতে পারে, আল্লাহ তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। কোন সুন্নত, কোন সুন্নত? আল্লাহ পাক বলেছেন নাকিমুদ্দিন, দিন কায়েম করো। রাসূল দিন কায়েমের জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছে। দিন কায়েমের জন্য বাংলা ওই মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে গিয়েছে, রাষ্ট্র গঠন করেছে। দিন কায়েমের জন্য বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, মুতার পান্তরের যুদ্ধ সংগঠিত হয়েছে। দিন কায়েমের জন্য রাসূল রক্ত দিল, দাঁত দিল। দিন কায়েমের ওই সুন্নাত যদি তুমি জিন্দা করতে পারো, আল্লাহর কসম করে বলি, তাহলে তুমি 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবা। এটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। যেমন তেমন সুন্নত, আমি সব সুন্নতকে অবহেলা করতেছি না, কিন্তু ওই রাসূলুল্লাহর ওই সুন্নতটা আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব পাইবে। ও মুসলমান বন্ধুগণ, কোন সুন্নত আমি আদায় করব? রাসূলুল্লাহকে কোন কোন জায়গায় আদর্শ হিসেবে মানব? সারসংক্ষেপ কথা বলি ভাইজান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনাদের মনে কষ্ট হচ্ছে তাই না? আমি যদি রহিমা জরিনার কেচ্চা কাহিনী কইতাম মনে হয় খুব ভালো লাগতো তাই না? আমার ওস্তাদ আমাকে শিখাই দিয়েছে, গোলজার তুমি যখন কথা বলবে কোরআন থেকে কথা বলবে। কেন বলবে জানো? রাসূল বলেছেন, মান ক্বালা সাদাকা বিহি, যে ব্যক্তি কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো। এই যে প্রায় 1.5 ঘন্টার মতন কথা বললাম, আমি কি আপনাদের কাছে কোরআন ছাড়া বাহিরের কোনো কথা বলেছি? না। বাদ বাকি কয়েকজন হুজুর খালি একটা সোয়ালবাজি হচ্ছে, তাছাড়া কিছুই না। আমি কোরআনের বাইরে কথা বলার চেষ্টা করি না। হ্যাঁ, আমি 28টি সিরাত গ্রন্থ আল্লাহ আমাকে রিসার্চ করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের দোয়ায় আমার মন চায় এই কোরআনের জন্য জীবনটাকে বিলিয়ে দিই। এই জন্য কোরআন থেকে অনেকে বলে, হুজুর আমাকে এখানে আসার পরে বলছে, হুজুর আমাদের এলাকার মানুষ কিন্তু তাফসির ভালো বোঝে না, আপনি একটু কেসা কাহিনী বলেন। আমি দোষ দিচ্ছি না, তার একটা অভিমত। কিন্তু আমি জানি একটা কথা, কোরআন থেকে যদি কথা বোঝানো যায়, আল্লাহর মাহবুব বান্দা অবশ্যই কোরআন বুঝবে। আমি যতগুলো কথা বলেছি, আপনারা কি আমার কথা কি বোঝেন নাই নাকি বুঝতে পেরেছেন? দেখি তো হাত উঁচু করে, কারা কারা বোঝেন নাই? এই কয়েকজন বোঝেন নাই, সবাই বুঝেছেন তো? আসেন আর একটা ইন্টারেস্টিং কথা বাইদান। এবার গুনাহমুক্ত হবে কেমনে? আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ও নবী, আপনার রবের কসম করে বলি গো,
কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনার আদর্শ গ্রহণ না করে। কোন কোন জায়গায়? আল্লাহ পাক বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, দুইজন ব্যক্তির গোলমাল হয়েছে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এক কথা ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আপনার আদর্শ যদি বাস্তবায়ন না করে সে ইমানদার হতে পারবে না। তার মানে হলো রাসূলুল্লাহর আদর্শ ঘর থেকে শুরু করে সর্বত্র যদি সেটআপ করা যায়, আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন কে? আরেকবার বলুন কে? আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যেহেতু মাফ হয়ে গেছে, এবার দৌড় দে ওয়া জান্নাতিল আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতু লিল মুত্তাকিন। গুনাহমুক্ত জান্নাতের দিকে দৌড় দাও, জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কোন জান্নাত? আল্লাহ বলে এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর বিশাল একটা বিস্তীর্ণ জান্নাত। এবার প্রথম আসমান কত দূরে? একটু বিজ্ঞান নিই আমরা, বিজ্ঞান থেকেই কিছু থিওরিটি নেই। কোরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারেও বলেছে। আর বিজ্ঞানদের ধারণা কি বলা হলো? ও মুসলমান বন্ধুগণ, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারেনি আসমান কত দূরে, কেউ আবিষ্কার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আবিষ্কার করেছে গ্রহ, তারা আবিষ্কার করেছে চাঁদ, তারা চাঁদের দেশে গিয়েছে। ও মুসলমান, প্রথম আসমান কত দূরে আর বিজ্ঞানীদের ধারণা কতটুকু একটুখানি শুনে রাখুন। আল্লাহ পাক একটা সীমারেখা করে দিয়েছেন। প্রথম আসমানের কত নিচে, পৃথিবীর কত নিকটে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলোকে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সূরা মুলক খুলে দেখুন, আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা। এ দুনিয়ার মানুষের শুনে রাখ, পৃথিবীর একদম নিকটে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ তারকাগুলোকে আমি আল্লাহ মুক্তা মালার মতন সেট করে রেখে দিয়েছি। পৃথিবীর একদম নিকটে। বিজ্ঞানীদের ধারণা এবার নেই, বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর একবার বলেন না, আর একবার বলেন না। আর সূর্যের চাইতে কোটি 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 গুণ বড় এক একটা তারকা। যেই তারকাগুলো আমরা দেখি জোনাকির আলো টিপ টিপ করে জ্বলতেছে, ওই এক একটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। কত তারকা আছে যার কোনো হিসাব নাই, যার কোনো হিসাব নাই, ওইগুলো পৃথিবীর একদম নিকটে। তাহলে প্রথম আসমান কত দূরে? আল্লাহ পাক বলেন ওই জান্নাতের দিকে দৌড় দাও, যেই জান্নাতের প্রশস্ততা হলো এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর। এবার বলি আল্লাহ বুঝতে পারলাম ওই জান্নাতে যাব। এবার আমাদের প্রশ্ন হলো ওই জান্নাতে যাবে কারা? ওই জান্নাতের অধিকারী হবে কারা? আল্লাহ বলে এর একটা নির্দিষ্ট সীমারেখা আমি করে দিয়েছি, খাস করে দিয়েছি। ওই জান্নাতি হবে কারা? আমি কি বলবো ওই জান্নাতি হবে কারা? বলবো? এই কয়েকজন বলতেছেন, বাদ বাকি সবাই চুপচাপ করে আছেন। বলবো 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 যত যাবো ভাইজান, আমি এখান থেকে যদি সারা রাত ভরা তাফসীর করি শেষ হবে না। এবার আসুন এই জান্নাতে হবে কারা? আল্লাহ পাক বলেন উইদ্দাতুল লিল মুত্তাকিন। ওই জান্নাতের অধিকারী হবে, জান্নাত প্রস্তুত করা হয়েছে শুধু মুত্তাকিনদের জন্য। প্রশ্ন করি আল্লাহ মুত্তাকিন কারা? একটা করে প্রশ্ন করবেন, আল্লাহ উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ বলবেন না? এ রব বলো বলো মুত্তাকিন কারা? মুত্তাকিনের ব্যাপারে এই আয়াতের পরের আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনের ব্যাপারে বলেছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিন হলো তারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে, গরিব অথবা ধনী, ইনফিকুনা ওরা ব্যয় করবে সম্পদ, ওরা হবে মুত্তাকিন। কথা কার? ধীরে বললেন কে? জোরে কর। আর একবার জোর হলো না? আর একবার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ
ইনিল হুকুমু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ও মুসলমান বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক মুত্তাকিনের পরিচয় বললেন, যাদের সম্পদ আছে তারাও ব্যয় করবে, যাদের সম্পদ নাই তারাও ব্যয় করবে। কোরআনুল কারীমের শুরুর দিকে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারিমের ভিতর মুত্তাকিনের পরিচয় আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আল্লাহকে দেখে নাই বিশ্বাস করেছে, কবর দেখে নাই বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম হাসর কিছুই দেখে নাই বিশ্বাস করেছে। ওরা হলো মুত্তাকিন। কার ভাষা? চিল্লায় বলেন, চিল্লায় বলেন, জোরে বলেন, কার ভাষা? তারপরে ওরা নামাজ কায়েম করবে। আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ার প্রচলন আছে, নামাজ কায়েম নাই। ও নামাজি নামাজ পড়ো কোরআন দিয়ে, সমাজ কেন গড়ো না? নামাজের ভিতরে যেটা সমাজেও সেইটা করতে হবে। হুকুম কার? নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে 2 জায়গা বলেছে, আর নামাজ কায়েমের ব্যাপারে 82 বার বলেছে। নামাজ কায়েম কারে বলা হয়? নামাজ কায়েম আর নামাজ পড়ার মধ্যে আকাশ আর জমিনের মধ্যে যতটুকু ফাঁকা, এমন পার্থক্য আজকে বলবো না। যদি কোনো একদিন আল্লাহ আবারও যদি মোলাকাত করে দেয়, নামাজ কায়েম কারে বলা হয়? কোরআন এবং বিজ্ঞান, কোরআন অ্যান্ড সায়েন্স অ্যান্ড হাদিস, 3টার সমন্বয়ে বেশ কিছু আলোচনা আছে। হয়তো অনেকেই এই আলোচনা আপনারা শোনেননি ভাইজান। ইউটিউবে আমার একটা আলোচনা পাবেন আপনারা, সেখানে নামাজের হাকিকত সম্পর্কে আমি আলোচনা করেছি। নামাজ কায়েম কারে বলা হয়? কোরআন এবং হাদিস থেকে নতুন নতুন তথ্য গবেষণা করে আমি বলেছি। আজকে বলবো না, যদি কোনোদিনের সময় পাই। আল্লাহ পাক বলেন মুত্তাকিন হলো ওরা যারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার, ওরা যখন সম্পদ বিতরণ করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, তারা মুত্তাকিন হয়ে যাবে। আল্লাহ বলে কেমন করে দান করতে হবে বান্দা? সম্পদ আছে অথবা নাই, এমন অবস্থায় তোমাকে দান করতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহর নবীজি আসরের নামাজের জন্য মসজিদে এবার গেলেন। একজন সাহাবী আযান দিল, ইকামত হয়ে গেল, হুজুর নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পূর্বে রাসূল বক্তব্য দিয়েছিলেন, এ সাহাবীরা, আজকে তোমাদের মাঝে আমি নামাজের পর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। সাহাবীরা নবীজির আলোচনা শোনার জন্য কিন্তু পাগল ছিল ভাইজান। এ মুসলমান বন্ধুগণ, নামাজ শেষে সব সাহাবীরা বসে পড়লো। হুজুর আমার সাহাবীদের দিকে মুখটা একটু তাকাইলেন, সবার দিকে তাকায় দেখলেন। তাকানোর পরে হুজুর বললেন, সাহাবীরা তোমরা বের হয়ে যাও, এখন আমি আলোচনা করব না, তোমরা বের হয়ে যাও। আনাস বিন মালিক বলে, আমি মসজিদুল নববীর ভিতরে বসে রইলাম, হুজুর আমার মসজিদের ভিতরে বসে রইলেন। হুজুর বের হইলেন না, সব মুসল্লি বের হয়ে চলে যাওয়ার পরে একজন সাহাবী মসজিদের ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, রে আমার সাহাবী, তুমি কি নামাজ পড়েছো নাকি? আসরের নামাজ পড়েছো নাকি? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, কাজ করতে গিয়েছিলাম অনেক দূরে, আমি এই জন্য আসতে পারি নাই। হুজুর বললেন, আগে নামাজ পড়ে নাও, তোমার জন্য কিছু নসিহত, কিছু বক্তব্য আছে, কিছু উপদেশ আমি তোমাকে বলবো। ওই সাহাবী নামাজ পড়লেই নামাজ শেষে বিশ্ব নবীজির সামনে বসে পড়লেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, আল্লাহর একটা ঘোষণা, আল্লাহর একটা বার্তা, আল্লাহর একটা সুসংবাদ তুমি জেনে নাও। ওই সাহাবী বললেন, নবীজি, আল্লাহর সুসংবাদ, আল্লাহর বার্তা, আল্লাহর খবর জানার জন্য আমি প্রস্তুত আছি। হুজুর বললেন, সাহাবী রে, তুমি বেশি বেশি করে দান সদকা করো, আরশের মালিক খুশি হবে, তোমার মর্যাদা এই দুনিয়ায় বৃদ্ধি হয়ে যাবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাড়ি নাই, ঘর নাই, আমি মসজিদুল নববীর বারান্দার একজন সদস্য, আমি আহলে সুফার সদস্য, কোন দিন না খেয়ে থাকি, 1 দিন 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকি। নবী গো, আমি কি দান করব, কি আল্লাহর রাস্তায় বিতরণ করব? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ফজর নামাজ পড়বি, এরপরে তুমি কাজের জন্য বের হয়ে যাবে, ঘরের বাড়িতে কাজ করে যেই টাকা উপার্জন করো, ওর একটা অংশ 3 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর রাস্তায় দান করবে। এ সাহাবী,
যদি এমন করে দান করতে পারো রে আমি রাসূল সেই সত্তার কসম করে বলি কিয়ামতের ময়দানে আমি তোমাকে সুপারিশ না করা পর্যন্ত জান্নাতে ঢুকবো না। ওই সাহাবী কাঁদে কেঁদে বলে ওগো আল্লাহর নবী সেই সত্তার কসম করে বলি যার হাতে আমার জীবন আমার মরণ আমি তার কসম করে বলি কাল থেকে কাজ করব, যেই উপার্জন করব কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করব, এমন শপথ করলো। আর আল্লাহর নবী বললেন সাহাবী রে তুমি যদি এমনটি করতে পারো আমি রাসূল দোয়া করে দিলাম এই দুনিয়ায় তুমি আল্লাহর প্রশংসিত বান্দা সুসংবাদ পেয়ে জান্নাতে মেহমান হয়ে মরবে। মুসলমান বন্ধুগণ আনাস বিন মালিক বলেন এই কথাটা কোন সাহাবীর ব্যাপারে হুজুর বলেন নাই, এই কথাটা বলেছে হাফসি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। বেলালকে নিয়ে রাসূল এই কথাটা বলেছেন, জোরে কন্যা একটু সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাইজান, আরেকটি ছোট্ট কথা বলবো, মন খারাপ যদি করে থাকেন এখানেই ফিনিশিং দিয়ে দেব। আমি বলেছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভিতরে কিছু কথা বলবো নাকি ভাইজান? জবান খুলে বলুন বলবো নাকি ভাইজান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের একজন মানুষ ছিল যার সম্পর্কে অনেক কথা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তিনি মাথা উঁচু করে হাঁটেন নাই, মাথা নত করে মাটির দিকে তাকায় তাকায় তিনি হাঁটতেন। আরো জোরে আরো জোরে আরো জোরে, মাটির দিকে তাকায় হাঁটতেন আর বলতেন রে মাটি আমার কদমে তুমি যদি ব্যথা পাও মাফ করে দিও, আমি তোমাকে ব্যথা দিতে চাই না। এই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় যেন চোখের মধ্যে পানি থাকতো, তার চেহারার মধ্যে এমনটা, তার চেহারার দিকে তাকাইলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। অন্তরের ভিতরে যন্ত্রণা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলে ওই যন্ত্রণা দূর হয়ে যাইতো। এত নরম দিলের একজন সাহাবীর ঘটনা ভাইজান মুসনাদ আহমদের মধ্যে আছে, হাদিসটি সহিহ মুখ বানাওয়াটি নয়। আনাস বিন মালিক বলেন আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে আসলেন, আসার পরে তিনি বসে পড়লেন, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে বসলেন, এরপরে তিনি টান হইলেন, শুয়ে পড়লেন। মসজিদের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত গড়াগড়ি করতে লাগলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আরো জোরে আরো জোরে আরো জোরে। আনাস বিন মালিক বলেন আমি এমন দৃশ্য কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী যে গড় বাড়তে বাড়তে এক দিক থেকে আরেক দিক, আমি একটু ভয় পেয়ে গেলাম। আর কতিপয় সাহাবী ছিল তাদের অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে, নবী কেন এমন করে গো? মসজিদের এক পাশ থেকে গড় বাড়তে বাড়তে অপর পাশ পর্যন্ত যায়। 2-3 বার যাওয়ার পরে হুজুর আমার বসে বললেন চেহারার দিকে তাকায় দেখি চোখের ভিতর যেন পানির ছাপ বোঝা যায়। রাসূলুল্লাহর চোখের পানি দেখি আমরা কেউ চোখে পানি ধরে রাখতে পারতাম না। হুজুর যখন কাঁদতো আমরাও সাহাবীরাও কাঁদতাম। হুজুর যখন আনন্দিত হতো একটু মৃদু মৃদু হাসতো, আমাদের অন্তরের ভিতরে আনন্দ সৃষ্টি হয়ে যাইতো। আল্লাহর নবী কিছুক্ষণ পর বললেন রে আমার সাহাবী, মসজিদ আমার ছোট রে, এই মসজিদ বড় করতে হবে। মসজিদ হলো ছোট, মসজিদ হলো একেবারে ছোট। কিরকম ছোট? হাদিসের মধ্যে আসছে ওই মসজিদের নকশা এখনো পর্যন্ত মসজিদুন নববীর জাদুঘরের মধ্যে রাখা হয়েছে। মসজিদটা ছিল খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া আর খেজুর গাছের খুঁটি। সুবহানাল্লাহ একটু বলবেন না? ওই মসজিদটা ছিল কাঁচা, আর ওই মসজিদের মুসল্লি গুলো ছিল ইমানের বলে বলিয়ান, ইমানের দিক দিয়ে পাকা। আর আমাদের মসজিদ এসি এয়ার কন্ডিশন ইমারত বিশিষ্ট। কিছু কিছু মানুষ কয় হুজুর অমুক মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে দিল শান্তিতে ভরে গেল। আল্লাহর নবী বলেন রে আলী, এমন একটা জামানা আসবে আলী রে, ওই জামানার মসজিদ গুলো হবে পাকা ইমারত বিশিষ্ট, কিন্তু এই মসজিদের মুসল্লিরা হবে হেদায়েত শূন্য। কথা বলেন কথা বলেন। আমার মুখ বারোটি কথা নয়, কিতাবুল ফিতান পড়ে দেখেন। কিতাবুল ফিতানের ভিতরে অনেকগুলো হাদিস আপনি পাইবেন, এমন সামঞ্জস্যপূর্ণ হাদিস। ও ভাইজান বলতে গেলে অনেক সময় লাগবে। আজকে আমাদের মুসল্লিগুলো ইমানের দিক দিয়ে পাকা না কাঁচা?